জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। ড্রোন দিয়ে ভোটের পরিস্থিতি নজরদারি করবে ইসি। এবং গাজায় বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, নিহত ৬২। জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি হয়েছে আলী রিয়াজ। বহুল প্রতীক্ষিত জুলাই সনদের প্রাথমিক খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রোববার ২৭ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৯তম বৈঠকের শুরুতে বক্তব্য প্রদানকালে এ তথ্য জানান তিনি। অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশন ইতিমধ্যে জুলাই সনদের একটি প্রাথমিক খসড়া তৈরি করেছে, যা পর্যালোচনার জন্য আগামীকালের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো খসড়া নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে মতামত জানালে তা প্রয়োজন অনুযায়ী খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে। ড্রোন দিয়ে ভোটের পরিস্থিতি নজরদারি করবে ইসি। নজরদারির চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন ইসি। ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্যে এবার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এ লক্ষ্যে আরপিওতে সশস্ত্র বাহিনী তথা সেনা, নৌ ও বিমান বাহিনীকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম কেমন হবে তা নিয়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগেই পর্যালোচনা সভার আয়োজন করতে যাচ্ছে। এই পর্যালোচনা সভার জন্য ইতিমধ্যে কার্যপত্র প্রস্তুত করা হয়েছে। গাজায় বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, নিহত ৬২। অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন ত্রাণ প্রার্থী। রোববার ২৭ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে গাজা ভূখণ্ডের ৩টি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। মানবিক সহায়তার কাজ আরও সহজ করতেই এই বিরতি দেওয়া হয় বলে জানায় তারা। এখন থেকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা প্রতিদিন চালু থাকবে। এদিন বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে গাজার কিছু অংশে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে নতুন ত্রাণ করিডোর চালুর কথাও জানিয়েছে তারা।